আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা পবিত্র ঈদ সবার পালন করা হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা জানি। তো এখন যারা গার্মেন্টসে চাকরি করেন, ঢাকা অনেক জায়গায় চাকরি করেন, যে আপনারা কর্মব্যস্ততার কারণে যে যাইতে পারতেন না, আলহামদুলিল্লাহ। যে আমাদের দলীয় ঘাটে 25-26 জন যে মারা গেল, আপনারা দেখলেনই তো। সবাই সবাই রাস্তা ভালোভাবে করবেন, যাতায়াত করবেন। আর বিশেষ আমাদের কৃষি ইয়ার থেকে বলছি, আমাদের উল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি, আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি চিত্র থেকে বলছি। দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রতিবেদনটা দেখুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মূলত আজ আমরা আছি এটা সিরাজগঞ্জের সলঙ্গা থানা, চরিয়া মধ্যপাড়া এটা বলে। আলহামদুলিল্লাহ, এটা চরিয়া মধ্যপাড়া। আমাদের একুব ভাই বলে না, একুব ভাই না, ইলিয়াস ভাই। আলহামদুলিল্লাহ আমি জানি না সেরকম। আপনারা ইলিয়াস ভাইরা যে কলার বাগান, আপনার তাও পাঁচটা প্রজেক্ট আছে ভাই, ওরকম ভাবে হিসাব দেয় না। যাই হোক, আমরা হিসাব কি আমরা আছি এখানে আলহামদুলিল্লাহ। যে কিরকম ভাবে এইদিকে সংলগ্নের মানুষ কিরকম কৃষিতে আসক্ত আমরা দেখতে চাচ্ছি। আর এই সাইডে দেখেন একটা পুকুরে আপনার হাঁসের খামার রয়েছে। আলহামদুলিল্লাহ এখানে প্রায় 700-800 হাঁস আছে এখানে। হাঁস হলো এখানে হাটি ক্যাম্পল হাঁস। এটা মালিকটা মূলত আপনার মিয়া মানুষ, সেরকম সে ভিডিওতে আসতে চায় না। অনেক কৃষি ভাইরা আছে যে কৃষক হয়েছে, কিন্তু একটা যে ভিডিও করবি সেটা বোঝে না যে কিসের জন্য ভিডিও করবি। মানুষকে আজও কি এটা বিশ্বাস করে? সেরকম গ্রাম অঞ্চলে মানুষ এরকম বিশ্বাস তো নাই। তাই ভাই, এই ভাইকে একটু রিকোয়েস্ট করে যে ভাই একটু ভিডিও করে দিতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, এটা একটা চাষির প্রজেক্ট। আমরা প্রজেক্টটা ঘুরে দেখাবো, দেখি চেষ্টা করি যদি কথা কয়া পারে। আলহামদুলিল্লাহ দেখি আমরা একটু বাড়ির ভিতর দেখি, চল। ইলিয়াস ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ইলিয়াস ভাই, আপনার এই যে কলার বাগানে আসলাম, আলহামদুলিল্লাহ। এটা কি কলা বলে জানি? এটা সাগর কলা। সাগর কলা। কলার জাতের নাম কি? হ্যাঁ, জাতের মেহের সাগর। হ্যাঁ, মেহের সাগর। মেহের সাগর। মেহের সাগর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা দেখে আলহামদুলিল্লাহ খুব মনটা ভরে গেল। এটা কয় মাস ধরে এই পড়ছে এটার টাইম? এটা মনে হয় গাছি সামনে 4 মাসে গাছি পড়ছে, এটার ছড়িটাতে পড়ছে আমরা বুঝতে। এটা ছড়ি কয় মাস ধরে পড়ছে এরকম? এরকম মাস 2 হয়েছে। মাস 2 আপনার এত বড় হয়? হ্যাঁ, মাস 2 এত বড়। আলহামদুলিল্লাহ, আমরা তো ভাই আপনার সাথে পরিচয় হলাম আলহামদুলিল্লাহ। আপনাদের এটা কোন থানা এটা বলে? এটা সলঙ্গা থানা। এটা গ্রামের নাম বলে? চরিয়া মধ্যপাড়া। চরিয়া মধ্যপাড়া। আলহামদুলিল্লাহ, এটা আপনার রোডের সাইডে না? হ্যাঁ, সেই রোডে পড়ছি। ও আচ্ছা, র‍্যাপ অফিসের এই সাইডে। বুঝতে পারছি ভাই। আপনি যে কলা দুটা কলা গাছ যে রাখলেন, এটার কারণ কি আমার বলতে পারবেন? এই দুটো কলা গাছ আছে, এটা কেটে ভালো করে ওটা বড় হবে। এটা ফল কেটে দেবো, ওটা বড় হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। কি কতটুকু সার দিয়েছেন একটা গাছে? আমি তো বেশি সার দিই না, জৈব সার বেশি ব্যবহার করছি। শুকনো সার? হ্যাঁ, শুকনো সার, জৈব সার। হ্যাঁ হ্যাঁ, গোবর আছে, ছাই আছে। এটা কয় শতাংশ জমি আছে এখানে? এখানে আছে 10 শতক। 10 শতক? আপনার বলে আরো কয়েক শত আছে? আমার আরো 5টা আছে, 4টা আছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কৃষির পাড়েই আছেন না? হ্যাঁ, কৃষি বাড়ি। কয় বছর ধরে আছেন বর্তমান? তা তো 5 বছর হলে আবাদ করতেছি। এই এডের পাড়ে? কলা বাড়ি। এই কলার চারা আপনি সেল টেলও দিচ্ছেন? হ্যাঁ, সেল দিচ্ছি 2000 টাকা শতকরা। 2000 শতকরা। আপনি এগুলো প্রথমে আপনি কোন থেকে আনছিলেন 5 বছর আগে? আজ থেকে 5 বছর আগে আনছিলাম আমরা সলঙ্গার পশ্চিম থেকে, জাওল থেকে। ও, আপনি যোগাযোগ করে গেছিলেন না? হ্যাঁ, যোগাযোগ করে গেছি। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে আমরা প্রতিদিনই বিক্রি করতেছি। প্রতিদিনই বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যে আপনি যে এখানে যে সার যে লাগবে, আজও কি সার লাগবে না? আপনি সার লাগবে, এই প্রথম কাটার পরে সার লাগবে। কি কি সার ব্যবহার করেন ওই সময় আপনি?
মানে জৈব সার বেশি থাকে। ধরেন এখানে দুটো গাছ আছে, হ্যাঁ ওটা এটা কাটে আলা দিলাম হ্যাঁ, আমি, আর ওটা বড় হয় ওঠে। কাটার পরে এটা যখন সার হ্যাঁ। সার কি কোন সার দেবো আপনি? সার দেবে ভোগ কাটার পরে মনে হয় কোপায়া মাটি পরিষ্কার করে। ও আপনি হ্যাঁ, গাছে আর ওইরকম দিবেন না? না না গাছে দেবো না। না অনেক মানুষ না আপনার সাইড দেখবে সার ওটা দেয়। আমরা কোপা দিই পুরা জমিনে ফালা দিই। এটা কি মাটি বলে এটা আপনাদের এই সাইডে? এটা আঠাল মাটি করে, দোআঁশ মাটি ও করে। দোআঁশ মাটি। আপনি গুয়াবা করলে তো হ্যাঁ নরম মাটি মারেন। আলহামদুলিল্লাহ আমরা তো আরো দেখতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার এখানে কয়শো গাছ আছে? আপনার 10 শতাংশ 130 পিস আছে। 130 পিস আছে, হ্যাঁ। তাহলে আপনারা ধরেন 31 শতাংশ যাবো যান, এখন হ্যাঁ। কয়টা লাগবে বর্তমানে আমি যখন গাড়বো? 30 শতাংশ 30 শতকে আপনার আসলে 360টা লাগবে। 360টা। আপনি আমার ওই সময় কত টাকা প্রথম খরচ পড়বে এরকম বলতে পারবেন? চারা কিনলে পারে মনে হয় 360টা 6,000 টাকা চারা ধরেন। হ্যাঁ 6,000 টাকা চারা। হ্যাঁ আর আপনার এই যে সার সার বিষ জৈব সার বেশি দিবেন, গোবর দিবেন। খালি গোবর দিলে হ্যাঁ হবে? গোবর দিবেন। আর ধরেন আমি যে এখন সাইডটা আপনি যেভাবে বললেন যে কাটা কুটা করবো আমি যে কাটা করে কোনো পোয়া কেটে দেওয়া লাগবে। পোয়া না কেটে দিলে কলা বলা ইয়ে হবে না, মোটা দেওয়া হবে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি আর একটা ভাই বুদ্ধি আমি দেখলাম আপনার আলহামদুলিল্লাহ এটাও কাটে ফেলাইলাম। হ্যাঁ কেটে ফেলেন। হ্যাঁ তারপরে এডো ফল আসলো, আবার ছুঁচি, এটাও হ্যাঁ। কাটে ফেলাইলাম। এখান থেকে আপনি এডো রাখবেন নাকি? কোনটা? না না না, আবার ও এটা সব তুলে হলাম নতুন করে। তুলে আবার ঘেরবেন? আবার গাড়া লাগবে না, ওটা হবে। ওরে যখন ফল দেবো তখন ওর সাইডে পুষি বাড়িতেছে, ওরে একটা আবার রেখে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলি এটা মোটা শুদ্ধ তুলে হালালে। ও আচ্ছা আচ্ছা। তুলে নতুন করে আবার নতুন করে গড়া লাগবে। ও আচ্ছা আমরা বুঝছেন? ওই যে গড়াছি, ওই যেখানে নতুন করে ওই যে গড়াছি, তখন কাটছি গড়াছি, আবার ওই যে করে পড়াবো 5টা। এখানে 20 শতক আছে। 20 শতক। এটা আপনি কয় বছর ধরে এখানে আবাদ করতেছেন? এটা মনে হয় না 5 বছর। 5 বছর এখানে এখান থেকে শুরু হ্যাঁ, এখান হচ্ছিলেন থেকে শুরু নাকি? করছি। হ্যাঁ হ্যাঁ। আপনার তো এখানে এই বাগানটার তো সেরকম চেহারা দেখতেছেন ওইরকম। না এটা তুলে দিছি, মানে কলা কাটা শেষ। ও এখন আবার এখন যত্ন করে আবার জৈব সারটা। ওইরকমই কি আজও হবে কি? হ্যাঁ মোটা মোটা কলা হবে, ভোগ হবে বড় বড়। ও কলা এগুলো আপনি কোনে বিক্রি করেন? ধরেন পাইকারি ধরেন আমরা কলা পাইকারি বেশি। পাইকারি বেচেন? পাইকারি আপনার একটা সরি কত টাকা পড়ে? 400 টাকা 450 টাকা কান। আপনি ওই সময় আপনার ওটা কত টাকা খরচ পড়ে একটা কানে? গাছে ধরেন গাছে কয় টাকা হবে? 50 টাকা গড় পিস। 50 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আমাদের বাংলাদেশে তো দেখতেছেন বেকারের হার তো বেশি নাকি? বেকার হার বেশি। আমাদের ভাই অনেক ভাই আছে যে চাকরির আশায় পড়াশোনা করে, অনেক মাস্টার্স এই করে অনার্স শেষ করে নেয়, তাও চাকরি বাকরি হয় না। এত টাকা দিয়ে পড়াশোনা করে তাও টাকা দিয়ে চাকরি খোঁজা তাও পায় না। না তা পায় না। আপনি প্রথম ধরেন এটা 5 বছর আগে, আজ থেকে 5 বছর। হ্যাঁ 5 বছর। কত টাকাতে খরচ করে নামছিলেন? আমার মানে প্রথম বছর 8,000 টাকা খরচ হয়েছিল। 8,000 টাকা। আপনার এখন বর্তমানে এই কয় প্রথম শতাংশ বছর আছে? খরচা হয়, দ্বিতীয় বছর এখন কত খরচা হয়? ও আচ্ছা আচ্ছা। ভাই 3,000 টাকা খরচ হবে প্রতিবার। এই কয়েক শতকে আপনার কত টাকা বর্তমান গেছে খরচা? হ্যাঁ এই বছরে? এই বছরে কোনো খরচা হয় নাই, যেটা কাটছি তখন মনে হয় আমার 3,000 টাকা খরচা হয়েছে। তা আজও কি সম্ভব ভাই? হ্যাঁ। কেন এরকম আপনি খরচা আনি কেন? খরচা কম, লাভবান বেশি। ও আচ্ছা আচ্ছা। তা আপনার বর্তমানে এই কয় শতাংশ বললেন জানি এটা? এটা 20 শতক। না না সব দিয়ে ওটা 10 শতাংশ, এটা 20 শতাংশ, 30 শতাংশ। আর আরো আরো উমরা আছে মনে হয় 3টা। হ্যাঁ হ্যাঁ। তাহলে বর্তমানে আপনার কয় লাখ টাকার মাল হতে পারে ধরেন? মাল ধরেন 5টা দিয়া। হ্যাঁ হ্যাঁ। তাও তো মনে হয় 4 লাখ টাকা। 4-5 লাখ টাকা হবে। আলহামদুলিল্লাহ আপনি তো একটা সফলতার কৃষির হাতে আছেন তো আলহামদুলিল্লাহ।
আপনার অফিসে কোনো আপনাকে এই ঠিক না করে না না, কোনো অনুদান এসেনি, অনুদান আপনাকে কোনো না কোনো কিছু আসেনি, কৃষি অফিস থেকে লোক এসেছে। ও আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করবো দেখি এদিকে যদি আলহামদুলিল্লাহ কৃষি অফিসারের সাথে যদি দেখা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো। ভাই আপনার এই বাগান গুলো দেখে আমার খুব মনটা করে গেল আলহামদুলিল্লাহ। তোমরা গেলে আরো মন ভরবে, আরো ও করা গেলে। ও আচ্ছা আচ্ছা, যাবেন ওইদিকে চলেন। আচ্ছা, ভাই ওখান থেকে তুলছেন নাকি? হ্যাঁ সারা তুলে, হ্যাঁ সারা তুলে বিক্রি করছি, চারা আমি এটা রেখে দিছি, এটা এখন পুরো চারা কত পিস বিক্রি করছেন আপনি? 20 টাকা পিস। 20টা পিস? আপনি তো এদিকে কম মন করেন নাকি বাজারে এরকম? না না না, 20 টাকা। আমাদের ওইদিকে তো 50 টাকা 60 টাকা এরকম যায়। না না, ভাই আপনার এই গাছটা খাটো হওয়ার কারণে এটা বলতে পারেন? এই গাছ খাটো হলে পানি বেজে গেছে, পানি বাজলে কিরকম ক্ষতির দিকে থাকে? অতিরিক্ত পানি দিলে আপনার বাগান নষ্ট হয়ে যাবে। বাগান নষ্ট হবে। আপনি টিকালেন কিভাবে এত পানি যে বেশি? পানি সেখানে ফালা দিছি। ও শেষে কয়েকদিন ধরেন আমি একটা জমিতে পানি দেবো এরকম গাছ রেখে, ধরেন 5 দিন রাখলে কি এই গাছটাকে টিকে থাকতে পারবে এরকম? না না, 5 দিন পর কি হয়? কতদিন আপনার এইভাবে রাখলে পরে ক্ষতি হয়ে যাবে গাছটা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ রাখলে পরে গাছটা ক্ষতি হয়ে যাবে। আপনি কিরকম ভাবে পানি দেন? যখন পানি বাধা দিবেন। বাজা দেবো? হ্যাঁ তা কয় ফুট? 1 ফুট এতটুকু হবে? হ্যাঁ, আপনার গোড়াটুক বাধা দিয়ে পানি খাওয়ার পরে কেটে বাই করে দিতে হবে। হ্যাঁ, বাই করে দিতে হবে। হ্যাঁ, মাঝখানে। আপনি মনে করেন সেরকম বুঝতে পারেন না নাকি এরকম পানি দেওয়ার? না, পানি আমি দিছি, সেচ দিছি কয়েকবার। ও আচ্ছা আচ্ছা।